আল্লাহ পাক আপনি আমাকে রমজানুল মুবারক দিয়েছিলেন, যে রমজানুল মুবারকের জন্য দোয়া করতেছিলাম 2 মাস আগে থেকে, রজবে শাবানে যেন আমাদেরকে বরকত দেন, রমজানে পৌঁছান। রমজান দিয়েছেন। কোরআনে পাকে আল্লাহ পাক বলেছেন যে রমজান মুমিনকে দেওয়া হয়েছে, মুমিন যেন তাকওয়াওয়ালা হয়ে যায়, আল্লাহর ভয়ওয়ালা হয়ে যায়। লাআল্লাকুম তাত্তাকুন। রমজান এক এক করে রমজান শেষ হবে, 30 রোজা, 29 রোজা, 30 রোজা চলে যাবে, আর মুমিন তার অন্তর থেকে সমস্ত গায়রুল্লাহকে দূর করে দেবে। রমজান চলে যাবে, অন্তর থেকে গায়রুল্লাহ দূর হয়ে যাবে। রমজান চলে যাবে, মুমিন থেকে সমস্ত গুনাহ দূর হয়ে যাবে। রমজান চলে যাবে, মুমিনের বাম কাদের ফেরেশতার গুনাহগাতা মুছে যাবে। রমজান চলে যাবে, মুমিন জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক আপনি আমাকে রমজান দিয়েছেন। এক এক করে 30টি রমজানে আমাদেরকে পৌঁছেছেন। এর আগে আল্লাহ পাক আমাকে আপনাকে আজরাইল আলাইহিস সালাম পাঠিয়ে এখান থেকে উঠিয়ে নেন নাই, অসুস্থ বানিয়ে রোজা থেকে মাহরুম করেন নাই। এই জন্য লাখো কোটি শুকর আল্লাহ পাকের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম অসংখ্য মানুষ সুস্থ সবল থাকার পরে আপনি আমাকে তাদের মতো আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের কোরআনে পাকের তিলাওয়াত, আল্লাহ পাকের হুকুম, রমজানের সিয়াম, রোজা, এগুলো থেকে মাহরুম করেন নাই, আমাদেরকে দিয়ে এগুলো করিয়েছেন। শুকরিয়া আদায় করি আবারও আলহামদুলিল্লাহ। বাকি রয়েছে আপনি আমার একটা চেষ্টা। সেই চেষ্টা হলো মুমিনের কাছে আল্লাহ পাক মানুষকে, জিনকে বানিয়েছেন, দুনিয়াতে বিচরণ করবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। সময় শেষ হয়ে যাবে তো মানুষ এই দুনিয়া ছেড়ে যাবে, দুনিয়ায় থাকার সুযোগ নাই, চলে যাবে কোথায়? আরো 2টা জায়গা বানিয়ে রেখেছেন, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। ওই 2 জায়গার কোনো এক জায়গায় সে ঠিকানা পাবে। ওই ঠিকানাটা পাবে আল্লাহ পাক তার ইচ্ছায়। আপনি আমাকে এই ঠিকানা দিবেন না, আপনি আমার আমলের উপরে সেই ঠিকানা দিবেন। আরেকদিকে চিন্তা করলে আল্লাহ পাক আপনি আমার আমলও দিয়ে ওই ঠিকানায় পৌঁছাবেন না, আর একটা বিষয়ের উপর ভিত্তি করে তিনি আমাদেরকে ওইখানে পৌঁছাবেন। সেই বিষয়টা হলো আপনি আমার, এক কথায় বলা যায়, অনুভূতি। আপনি আমার দিলের পরিস্থিতি, আপনি আমার বিতর্গত অবস্থান, বিতর্গত অবস্থান, দিলের পরিস্থিতি, আপনি আমার অনুভূতি, সেটা হবে আপনি আমার আমলের আসর, আপনি আমার আমলের প্রতিক্রিয়া। আমল যদি ভালো হয়, আপনি আমার এই সব কিছুর পরিস্থিতি সেই অনুপাতে হবে। আমল যদি খারাপ হয়, আপনি আমার সেই পরিস্থিতি সেইভাবে তৈরি হবে, দিলের অনুভূতিও সেইভাবেই তৈরি হবে। একজন দেখবে আমার এই দুনিয়া অসার, আমি দুনিয়ায় কিছুই করতে পারলাম না। আরেকজন দেখবে এই দুনিয়াই তো আমার সব, এই দুনিয়ায় আমি কিছু করব না, তে করবে কে? দুজনের অনুভূতি 2 ধরনের হবে, দিলের পরিস্থিতি 2 ধরনের হবে।
যে ব্যক্তি নাকি আল্লাহ পাকের ভয় তার ভিতরে ঢোকাতে পারবে, সেই ব্যক্তির দিলের অবস্থান এমন হবে যে কিছু হতে না হতেই আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে জর করে পানি ঝরবে। আর যেই ব্যক্তি নাকি আল্লাহ পাকের ভয় তার ভিতরে ঢোকাতে পারবে না, সেই ব্যক্তির দিল এত কঠিন হবে, মনে হবে যেন তার ভিতরে, চোখের ভিতরে যেন কোথাও কোনো পানির ছিটা নাই, খরায় ধরেছে। আর তার দিলের অবস্থা এমন হবে যে দিল হয়ে যাবে পাথরের চাইতেও কঠিন, শক্ত। পাথরের চাইতেও বেশি কঠিন, বেশি শক্ত কেন বলা হয়েছে? যে ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, বলে পাথরও আল্লাহ পাকের ভয়ে পানি জড়ায়, কিন্তু তার দিল, এই মানুষের দিল এমন হবে, এই দিল থেকে কখনো পানি ঝরবে না, চোখ দিয়ে কখনো পানি আসবে না। আল্লাহর ভয় যার ভিতরে ঢুকে গিয়েছে, সেই ব্যক্তি কামিয়াব, সেই ব্যক্তি সফল। এই রমজানুল মুবারক আপনি আমাকে দেওয়াই হয়েছে আল্লাহ পাকের ডর, ভয় ভিতরে ঢুকানোর জন্য। মুত্তাকি হওয়া মানে আল্লাহকে ভয় করনেওয়ালা হওয়া। আল্লাহ পাক রমজান দিয়েছেন, যদি আমি মনে করি যে আমার ভিতরে আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হয়, আমার আল্লাহ আমাকে ধরবেন, শাস্তি দিবেন, জাহান্নাম তৈরি হয়ে আছে, অন্ধকার ঘর যেখানে বাতি থাকবে না, সাথী থাকবে না, সেই মাটির কুঠুরি হয়তো আমার জন্য সুখের জায়গা, না হয়তো আমার হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বাল, না হয়তো হবে এটা আগুনের, জাহান্নামের আগুনের একটা কুণ্ড। হয়তো এই ঘরের ভয়ে আপনি, আমার দিল কাঁপতে থাকবে যে সেই আগুন, সেই ঘরের কিরাপ, সেই ঘরের কীট, বিষাক্ত সর্প আমাকে ধরবে। এসব ভয় যার ভিতরে কাজ করবে, সেই ব্যক্তি কামিয়াব হবে। আর এই ভয়টা দিলে প্রভাব ফেলানোর জন্যে, দিলকে ঘায়েল করার জন্যে রমজানের চাইতে শক্তিশালী হাতিয়ার আর নাই। যদি আমার দিলে এই পরিস্থিতি না হয়, তাহলে আমি বুঝবো, আমি আমাকে প্রশ্ন করে উত্তর বের করব, রমজানটা আমি মনে হয় ভালো করে কাটাতে পারি নাই। রমজান মনে হয় আমি যেইভাবে পালন করার কথা ছিল সেইভাবে মনে হয় করতে পারি নাই। অবশ্যই সব কিছু পরিস্থিতির শিকার হয়, পরিবেশের শিকার হয়। পরিবেশ পরিস্থিতির কারণে অনেক কিছু বদলে যায়। একটা জায়গায় থাকলে দেখা যায় যে আমার দিল থেকে পানি ঝরে না, বেগলত হয় না, ভয় ঢুকে না। আবার একটা জায়গায়, একটা পরিস্থিতিতে থাকলে মনে হয় যেন চোখের পানি ধরে রাখা যায় না। সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া যাইতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাস্তায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা। জিজ্ঞেস করলেন, হানজালা কোথায় যাচ্ছ, কি ব্যাপার, এমন পাগলের মতো দৌড়ছ কেন? বলেন, না ফাকা হানজালা, না ফাকা হানজালা। হানজালা তো মুনাফিক হয়ে গেছে। আরে বলো কি, তুমি মুনাফিক হয়ে গেছো? হ্যাঁ, এই জন্য দৌড়তেছি, আমার নবীর কাছে গিয়ে আমি নিফাকি দূর করব। বলে কেন? বলে নবীজির কাছে যখন থাকি না, তখন আল্লাহর ভয়ে ভিতর কাঁপতে থাকে। তখন দুনিয়া আমার কাছে এমন মনে হয় যে এই দুনিয়া আমাকে কখন ছাড়বে, আমি কখন আমার আল্লাহর কাছে যাব। আল্লাহর প্রেমে আমি সেখানে গেলে পরে, নবীজির কাছে থাকলে পরে আমি বিভোর হয়ে যাই। আর এখান থেকে পরিবারের কাছে যাওয়ার পরেই ব্যতিক্রম হয়ে যায়। পরিবেশ কি বলছে, ওনার কথায় কি বোঝাচ্ছে?
পরিবেশ এমন একটা জিনিস, আপনি আমাকে বিগলিত করে আবার পরিবেশ আপনি আমাকে আল্লাহ থেকে দূরে সরায়। আল্লাহ পাক আপনি আমাকে এই পরিস্থিতি দিয়েছেন, পরিবেশ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাকি রয়েছে এখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, আমরা পেয়েছি বড় বড় কিতাবে, যে যখন নাকি কোনো একজন মানুষের কাছে দাখালা আলাইহি রমজান, রমজান প্রবেশ করেছে, মানুষের কাছে রমজানের চাঁদ উপস্থিত হয়েছে, সুম্মাং সালাখা 1, 2, 3, 28, 29, 30 রোজা পর্যন্ত চলে গিয়েছে, মানে রমজান শেষ হয়ে গিয়েছে। কাবলা আই ইউগফারা, তার জীবনে গুনাহগাতা ক্ষমা করাইবার আগেই, গুনাহগাতা ক্ষমা করাইবার আগেই চলে গিয়েছে রমজান। বলা হয়েছে রাগিমা আনফু রাজুলিন, তার কপালে মাটি লাগুক, অর্থাৎ সে হতভাগা, চরম হতভাগাদের অন্তর্ভুক্ত হোক। নাউজুবিল্লাহ, আমরা এর থেকে পানা চাই, আমরা এর থেকে পানা চাই। আরেক জায়গায় বর্ণিত হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে পা রেখেছেন, বলতেছেন আমিন, আবার মিম্বরে পা রেখে বলতেছেন আমিন, আবার বলতেছেন আমিন। সাহাবায়ে কেরাম পরবর্তীতে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ধরনের পরিস্থিতি তো আমরা আর কখনো দেখি নাই, আজকে কি বললেন? নবীজি বলে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, এসে আমাকে জানিয়ে দিলেন, আমাকে বললেন যে ওই ব্যক্তি চিরধ্বংস, অর্থাৎ সেই ব্যক্তি জাহান্নামী, যেই ব্যক্তি নাকি তার মাকে বাবাকে পেয়েছে অথবা দুজনের কোনো একজনকে পেয়েছে, মা বাবাকে খুশি করে, মা বাবাকে সে খুশি করতে পারে নাই, বলেছে যে মা বাবাকে পেয়েছে অথচ সে জাহান্নাম থেকে মুক্তি নিতে পারে নাই। আরেক ব্যাখ্যায় বলা হয়েছে যে মা বাবাকে খুশি করতে পারলেই মুক্তি পাইতো, খুশি করতে পারলেই মুক্তি পাইতো, মানে মা বাবাকে খুশি করতে পারে নাই, মানে তার জাহান্নাম থেকে মুক্তি হয় নাই, সে ধ্বংস। যেই রাহমাতুল্লিল আলামিন কারো জন্য বদদুয়া করেন নাই, তিনি এই বদদুয়াকে সমর্থন করলেন যে হ্যাঁ, তার ধ্বংস হওয়াই দরকার। নাউজুবিল্লাহ, আল্লাহ পাক আপনি আমাকে হেফাজত করুন। আবার বললেন আমিন, বলেন যে দ্বিতীয়বার আমাকে বলা হয়েছে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম শুনেছে অথচ আপনার উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, সেও ধ্বংস হোক। নবীজি সেখানেও সমর্থন করলেন, বললেন আমিন। আরেকবার বলতেছেন যে আমি আরেকবার যে আমি আমিন বলেছি, যে একজন মুমিনের উপরে মানুষ আল্লাহকে বিশ্বাস করেছে, নবীকে বিশ্বাস করেছে, তার উপরে আল্লাহর হুকুম বাধ্যতামূলক হয়ে গিয়েছে। কেন বিশ্বাস করলো? কেন বিশ্বাস করলো? তার জন্য জান্নাত বাধ্যতামূলক হয়ে গিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। কেন বিশ্বাস করলো? কই জান্নাত তার জন্য বাধ্যতামূলক হয়ে গিয়েছে। সেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক একটা রমজান দিয়েছেন, এই রমজানে এসে জান্নাতের লায়ক হতে পারলো না, জাহান্নাম থেকে মুক্ত করতে পারলো না, সেও চিরধ্বংস, সে যেন জান্নাতে আর না যেতে পারে। নাউজুবিল্লাহ, যেতে পারবে না। ধ্বংস মানে জান্নাতে যেতে পারবে না। জানি না আপনি আমার জীবনে আর একটা রমজান পাই কিনা। যখন গতকালকের দিনটা গেল, ভাবতেছিলাম রমজান কি এই শেষ হয়ে যাচ্ছে কিনা। আমি 6 দিনের জন্য চলে গিয়েছিলাম সিলেট, আমার শাইখের খানকায়। এখানে প্রায় 250 মানুষ এতেকাফ করতেছে। 6 দিন থেকে গতকালকে আমি সন্ধ্যায় আসছি কিশোরগঞ্জ।
29 তারিখে জোর জোর করে কান্না হয়, কান্না, মসজিদ মনে হয় যেন কান্নার রোল পড়ে গিয়েছে। কোন মৌতা বাড়িতে যে অবস্থা হয় মনে হয় যেন এমন হয়ে গিয়েছে 30 তারিখ যদি না পাই, রমজান যদি আজকেই শেষ হয়ে যায়, জীবনে যদি আর একটা রমজান না পাই আর আমার গুনাহ ক্ষমা করাইতে না পারি, কি অবস্থা হবে। আর আজকে তো আমরা নিশ্চিত রমজান আর নাই। যদি হায়াত না পাই তাহলে আগামী রমজানও পাইলাম না। হায়াত যেহেতু নাই, আমার জীবন কি হবে, আমার পরবর্তী জিন্দেগি কি হবে, আমার সেই কবর কি হবে, হুফরাতুন মিন হুফারিন নার হবে, জাহান্নামের টুকরা হবে। এর পরবর্তী আমার সময়কাল কি, আমি দুই জায়গার জান্নাত না জাহান্নাম, কোনটায় যাব? যদি জাহান্নাম হয়ে যায় আমার কি গতি হবে? এক ব্যক্তি গুনাহ করতে করতে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রহমত থেকে নৈরাশ হয় না, এই অনুভূতি হয়েছে সর্বশেষ জীবনের শেষ প্রান্তে। গুনাহ করতে করতে তো জীবনকে শেষ করে দিলাম। আমার যুবক ভাই বোন অনেক আছে, রমজান গেছে, রোজা একটাও রাখে নাই। কালকে আসতেছি বাসে, ড্রাইভার পানি খাইতেছে, হেল্পারকে ডাইকে বললাম তোমার ড্রাইভার কি করে পানি খাইতেছে, ও তো ভালো না, ও তো দেখা যায় খারাপ, ভালো না। নামার সময় ড্রাইভারকে বললাম আপনি এটা তো ভালো কাজ করেন নাই, তবে আপনি আমাদেরকে যা আনছেন আপনাকে ধন্যবাদ। গাড়ি দিয়ে আইসা রিক্সা নামিয়া টাকা দিয়ে দেন, মনে করেন টাকা নিয়ে আসছেন, তাকে ধন্যবাদ দেওয়া দরকার। যদি তারা না থাকতো কি কষ্টই না হতো আমাদের। রোজা রাখলো না, কিন্তু তার সেই অনুভূতিটাও যদি আসতো ওই ব্যক্তির মতো, হাদিসে পাকে আসছে বুখারী শরীফে, যে ওই ব্যক্তি এই রহমত থেকে নৈরাশ হবে না, হওয়া যাবে না, এই অনুভূতি এসে সে জর্জরিত হয়ে গিয়েছে। এই জর্জরিত হওয়াটাই হলো তওবা। সন্তানদেরকে ডেকে বললেন আমি তো অন্তিম সময়ে এসে পৌঁছে গিয়েছি, আমি যদি মরে যাই আল্লাহ আমাকে জাহান্নাম ছাড়া আর কিছু দেবে না, আমাকে তোমরা একটা ওয়াদা করো, আমি আজকে তোমাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, আমি যে ওসিয়ত করে যাব তুমি পালন করবে তো? বললো হ্যাঁ করব। যে কি ওসিয়ত? যে ভাই আমি যদি মারা যাই, মারা যাওয়ার পরে তোমরা আমাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবে, জাহান্নামের আগুনে জ্বলার আগেই তোমরা আমাকে জ্বলিয়ে দিবে, ছাইগুলোকে দুভাগ করবে, একটা ভাগ সাগরের কাছে গিয়ে উড়িয়ে দিবে, আর একটা ভাগ তোমরা অন্য কোথাও ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবে, বাতাসে যেন অন্য দূর দূরান্তে নিয়ে যায়, মরলে যাতে আল্লাহ আমাকে না ধরতারে। বলে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে যদি ধরে ফেলে আমাকে জাহান্নামে দেবে, যদি ধরে ফেলে আমাকে কাঁটাদার রুল দিয়ে আমাকে পিটাইতে থাকবে, আমার আল্লাহর এই শাস্তি আমি নিতে পারবো না, নিতে পারবো না। নবীজি বলেন এই লোকের পরিস্থিতি, আল্লাহ পাক এই লোককে মারার পরে জিজ্ঞেস করেছে তুমি এই কাজ কেন করেছিলে? আল্লাহ তোমার ডরে করেছিলাম, তোমার ডরে করেছিলাম। বলে সেই ডর, সেই ভয় রমজান যাওয়ার পরে, রমজানের শেষ মুহূর্তে আসার পরে সেই ডরে মানুষ কাঁপতে কাঁপতে পড়ে যাওয়ার কথা ছিল, তখনই হয়তো মুত্তাকি। আল্লাহ পাক যে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাকে আমি এই ভীতু বানানোর জন্য আমি রমজান দিয়েছি, তোমাকে আমি এমন ভীতু বানানোর জন্য আমি রমজান দিয়েছি। জানি না আপনি আমি কি, রমজান তো চলে গিয়েছে, আপনি আমার ভাগ্য কি জাহান্নামের এখনো রয়ে গেল নাকি জান্নাতি বানাতে পারলাম? ভয়ে কম্পিত এখনো আবু হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো তিনি বলেন যদি সারা দুনিয়ার মানুষকে হাসরের দিন আল্লাহ পাক জান্নাতে দিয়ে দেয় আর বলে একজন জাহান্নামী, আমার ভয় হচ্ছে সেই ওমর হয়তো সেই জাহান্নামীর একজনের মধ্যে, উনি হয়তো এই ওমর। আবার আশাও আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আপনি আমাকে রোজা রাখাইছেন, প্রতি রাত্রে কিছু না কিছু হলেও চোখের পানি জড়াইছেন, প্রতিদিন কিছু না কিছু হলেও জিকির করাইছেন,
কিছু না কিছু হলেও কোরআন পাকের তেলাওয়াত যেহেতু আল্লাহ পাক করাইছেন, জাহান্নামে দেওয়ার জন্য এগুলি করার নাই। এই জন্য বুকটা ভরা আছে, আলহামদুলিল্লাহ, আশাও আছে। ওমর বলেন, সারা দুনিয়ার মানুষ যদি জাহান্নামে যায় আর একজন জান্নাতে যায়, তাহলে আমি আশাবাদী, যেই উমর কল্লা কাটতে গিয়েছিল সেই উমর কল্লা না কেটে কল্লা কাটনেওয়ালাদের কল্লা কাটতে প্রস্তুত হয়েছে। আশা করি আল্লাহ পাক হয়তো রসুল আমাকে জান্নাতটা হয়তো দিবেন। আলহামদুলিল্লাহ, একটু আশাও দিলে আছে, তবে আশাটা খুব কম, খুব কম। বলা হয়েছে গীবত করবে না, শিকায়াত করবে না, চোখের পর্দা করবে, বেগানা মহিলা দেখবে না, অন্যায় করবে না, হাত পা দিয়ে কাউকে কষ্ট দেবে না, জবান দিয়ে কাউকে আঘাত দেবে না, কষ্ট দেবে না, দিল চুরমার করবে না, জবান দিয়ে গালি দিয়ে, জবান দিয়ে দিলে আঘাত করা হয়। শরীরে আঘাত করলে ভালো হয়, দিলের আঘাত ভালো হওয়া কঠিন। এসব তো অনেক হয়ে গিয়েছে। এই জন্য মনে হয় কিঞ্চিত হলেও, এত কিছু হওয়ার পরেও কিছুটা কিছু আশা আছে, আল্লাহ পাক হয়তো আপনি আমাকে ক্ষমা করবেন। সেই ক্ষমাটা আজকে আমরা এই বাকি সময়ের মধ্যে, বলা হয়েছে শুক্রবার দিন আল্লাহ পাকের কাছে অনেক প্রিয় একটা সময়, এই সময়ে দোয়া কবুল হয়। ব্যাখ্যায় বলা হয়েছে সময়টা হয়তো আসরের পরে। আজকে আমরা আসরের পরে চোখের পানি ঝেড়ে ক্ষমা চাইবই। আল্লাহ তুমি আমাকে ক্ষমা না করো, যদি আমি যাব না, আমি হাত নামাবো না, আমি তোমার দোয়ার ছেড়ে যাব কোথায়? যাওয়ার জায়গা থাকলে তো যাইতাম, যাওয়ার জায়গাও তো নাই। তো আল্লাহ পাক রমজান তো দিয়েছেন, শেষ হয়ে গেছে। আপনি আমার কাছে আজকে এই আমলের পরেও আরও কিছু আমল রয়ে গিয়েছে। ঈদের আগে ফিতরা পরিশোধ করা হাদিসে পাকে আসছে, জন প্রতি 110 টাকা। ঈদের নামাজে যাওয়ার আগে এই টাকা পরিশোধ করা, গরিব মিসকিন অসহায় তাদেরকে দেওয়া। আর ঈদের রাত্রিতে, রমজানের প্রতিটা রাত্রি যেমন ছিল, এই 30 রাত্রির পাওয়ার যা হয়েছে, ঈদের রাত্রিটা এর সার নির্যাস। বলে এই রাত্রিতেও তুমি ইবাদত করে তুমি জাহান্নাম থেকে মুক্তি নেওয়ার সুযোগ আরেকটু রয়ে গিয়েছে। এই জন্য ঈদের রাত্রিতেও ভালো করে ইবাদত করা, বেশি করে ইবাদত করা, বেশি করে কান্নাকাটি করা। আরেকটা আমল আপনি আমার রয়ে গিয়েছে, ঈদের দিন কোনো মিষ্টান্ন খেয়ে বা কোনো কিছু খেয়ে দুনিয়াবাসীর সামনে, আল্লাহর সামনে দেখানো যে আমি আল্লাহর হুকুম এতদিন পালন করেছিলাম, আজকে আমার আল্লাহ নিষেধ করেছেন সেই রোজা রাখতে, ভেঙে দিলাম। কিছু না কিছু খেয়ে ঈদের মাঠে যাবেন। ঈদের মাঠে যাইতে সময় বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জোরে সুরে বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। চেষ্টা করবো একদিক দিয়ে যাওয়ার, আরেক দিক দিয়ে আসার। আল্লাহ পাক আপনি আমাকে তৌফিক দিন, আপনি আমার দিলকে আল্লাহ পাক সাফ করে দিন, এই কলবের মরিচা দূর করে দিন, ইসলাহে নফস দান করুন। আল্লাহ পাক আপনি আমার ভিতরটা আল্লাহর ভয়ে ভরপুর করে দিন, বলি আমিন। আলহামদুলিল্লাহ, প্রতি সপ্তাহে মসজিদের জন্য কিছু না কিছু সহযোগিতা আপনারা করেন। রমজান শেষ হয়ে গেছে, রমজানের দান 70 গুণ বেশি আমরা সব সময় দিয়ে থাকি। আজকে কেউ যদি নিয়ে আইসা থাকেন, একটু দয়া করে দিয়ে